সবাই মিলে আমরা কীর্তন করি। নাম সংকীর্তন করতে লাগলেন সবাই মিলে সারা রাত ধরে। ভোরবেলায় এসে এক দীর্ঘঙ্গটি নিয়ে এসে তার সঙ্গে দণ্ডবত প্রণাম। বহুদিন কষ্ট পাচ্ছি আমি, আপনারা আমার রক্ষা করলেন, পরম দয়ালু আপনারা, কৃপালু। আপনাদের এই নাম কীর্তন শুনে আমার কল্যাণ হয়েছে। প্রভু আমায় ডাকছেন, আপনারা আমায় অনুমতি করুন আমি যাই। ভোর রাত্রে আর সেই খবর তো সব গ্রামে সব ছড়িয়ে পড়লো, সব খবর। সাধুরা এসে আমাদের একটা উপকার, আর কিছু উপকার হোক না হোক, সাক্ষাৎ উপকার দেখতে পেলাম কি ভূত তাড়িয়েছেন। আমাদের ভক্তি যেন ঠাকুর এই চলে চলে গেলে হরে কৃষ্ণ এমনিও ওই রকম যেমন গাছে ভূত তাড়িয়েছেন তার জীবনের মধ্যে রয়েছে। ওটার জিনিস চিন্তা করে লাভ নেই। সাক্ষাৎ বিধানে শ্রদ্ধ করলে এবং মহাপ্রসাদ দিলে তার সদ্গতি হবে, অপগতি হবে না, এইটাই বলতে পারি। কত ব্যাপার আছে এ সম্বন্ধে। প্রাকৃত জগতের যত আশা আকাঙ্ক্ষা এটা যার নিবৃত্ত হয়েছে, প্রথম বললাম, তারপরে বললাম নিবৃত্ত কৃষ্ণ, তারপরে বললাম ওকে যিনি নানা অপরাধ অতীত, তিনি হলেন শুদ্ধ চিত্ত ব্যক্তি। আর যতদিন পর্যন্ত আমাদের নাম অপরাধ হচ্ছে ততদিন পর্যন্ত শুদ্ধ নাম উচ্চারিত হচ্ছে না। মামা যাবে না নামাভাস কবু, নামাভাস কবুয়ে নাম কবু নয়। নাম অপরাধ শুদ্ধ নাম যখনই বলা হবে তখনই তার হয়ে গেছে, তখন তার বাস্তব ক্ষেত্রটা আরম্ভ হয়ে গেছে, যিনি শুদ্ধ নামে অবস্থিত। কার হবে সেটা বলছেন অভিন্নতাৎ নামনানীন যে শ্লোক আছে, তিনি তারই উদ্দিষ্ট ব্যক্তি। তার চিত্তেই, সেই শুদ্ধ চিত্তেই বাস্তব নাম আসবে, এই কথাই বলা আছে। সেই চেতনা জিহ্বায় শুদ্ধ নাম উচ্চারিত হবে, এই কথাই বলা আছে। এর আবার আর কি ব্যাখ্যা হবে? যদি সাধ্য নয় ওটা, তাহলে এমন ধরনের শুদ্ধ চিত্তে বাস্তব নাম, ঠিক ঠিক নাম ঝঙ্কৃত হবে, সেই চেতনা জিহ্বায় উচ্চারিত হবে, সেই সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ, সেই কথাটা তখন। তার মানে ওকে বলা যায় তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত। তত্ত্বে প্রতিষ্ঠিত মানে তো হয়ে গেল। আর তত্ত্বে প্রতিষ্ঠিত যতদিন না হচ্ছে একজন, ততদিন পর্যন্ত তার সাধন পর্যায়, সাধন পর্যায়ের শেষ সীমা তো ওই বাস্তব উপলব্ধি। সাধন পর্যায়ে যেখানে শেষ হচ্ছে সেখানে বাস্তব উপলব্ধি তার এসে গেছে। তখন তার যে ক্রিয়াটা, অনুষ্ঠানটা চলছে সেটা সবটা বাস্তব। তখন আর এটাও হতে পারে ওটাও হতে পারে এমন কথা নাই। বাস্তব যেটা সেইটাই এসে গেছে, তার ভাব ভক্তি তো এসে গেছে, ওটা প্রেম ভক্তিতে তো নিশ্চয়ই এসেছে। তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত।
তখন তার সব ভুল বোঝাবুঝি কেটে গেছে, সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূরে সরে গেছে। তিনি অবস্তুকে বস্তু তখন বলেন না, বাস্তব বস্তুকেই বাস্তব বস্তু বলেন। উল্টো হবে না, তার ভুল হবে না, ভ্রান্তি হবে না, কখনোই হবে না, এমনই অবস্থা। সেই কথাই তো বলছেন, বুঝাচ্ছেন। তো কি বলবো তাহলে? শাস্ত্রীয় বিচার হচ্ছে এইটা। সাধন পর্যায়ে সাধক সাধিকা যতক্ষণ পর্যন্ত আছেন সাধন পর্যায়ে, ততক্ষণ পর্যন্ত এক রকমের অবস্থা। কিন্তু সাধনের প্রাপ্তি তার হয়ে গেল যখন, তখন আর ভুল বুঝাবুঝিটা কেটে গেছে সব। তখন তিনি আর ভগবানকে ভুল বুঝবেন না, গুরু বৈষ্ণবকে ভুল বুঝবেন না, সে ক্ষেত্রই নাই। কথাটা তো এইরকম, কথাটা তো এইরকম। চেতনা জীব হয়, শুদ্ধ নাম উচ্চারিত হয় ভগবত কৃপায়, এই তো কথা। আর যতক্ষণ শুদ্ধ নাম উচ্চারিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধনের মধ্যেই তো আছি। এটা অস্বীকার করবার কি উপায় আছে? স্বীকার করতেই যাবে এটা। আর যখন যাবতীয় ভুল বোঝাবুঝি তত্ত্ব সম্বন্ধে কেটে গেছে, তখন তত্ত্ব বাস্তব অবস্থায় এসেছে। তখন তো তিনিও মালিককে ভুল বুঝছেন না, গুরু বৈষ্ণবকে ভুল বুঝছেন না, তার সব ভুল বোঝাবুঝি কেটে গেছে। তার সাধন পর্যায়ে যতক্ষণ আছি মানুষ, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ভুল বোঝাবুঝি থাকে, সন্দেহ থাকে, সংশয় থাকে। কিন্তু ওই ক্ষেত্রে উপস্থিত হলে তখন সব ভুল চলে যায়। হৃদয়তে হৃদয় গ্রন্থে সিদ্ধান্তে সর্বসংশয়, এ হলে তো হয়ে গেল তার লাইনে। হয়ে যাবার আগের অবস্থা বলছি, কি করবো? হয়ে যাবার আগের অবস্থার কথা বলছি। তাদের কি আমার মতন লোক কি করবে? তাদের হয়ে হয়ে যায়নি, শুদ্ধ চিত্ত, শুদ্ধ চিত্ত যাদের হয়েছে তাদের তো হয়ে গেছে, কিন্তু বর্তমানে ঠিক মতো উচ্চারণ হচ্ছে না, ঠিক মতো নাম হচ্ছে না। চেষ্টা করছি, যদি আমার চেষ্টা থাকে, ধৈর্য থাকে, উৎসাহ থাকে, কৃপা প্রার্থনা করা, আমি কৃপা প্রার্থনা করেই যাব। কিন্তু ওটা তো কিছুটা তো নির্ভরশীল ভগবত কৃপার পরে, এটাও তো রয়েছে, ওটা তো একতরফা নয়। সাধন ক্ষেত্রেতে কৃপার ব্যাপার তো আছে, সে নির্ভরতা তো আছে, ওটা তো একতরফা ভাবে কিছু হয় না। সাধনের ক্লেশ যারা স্বীকার করেন নাই, তাদের তো চার্ট আছে, লিস্ট আছে, একাদশ স্কন্ধ, দশম অধ্যায়। না ভুল বললাম বুঝি? একাদশ না দ্বাদশ, যাই হোক, দশম অধ্যায়। সেখানে যারা সাধনের ক্লেশ স্বীকার করেননি, কেবলমাত্র সাধু সঙ্গের দ্বারাই তারা সবকিছু লাভ করেছেন, তার চার্ট দেওয়া আছে। তার ভিতরে পশু আছে, পাখি আছে, যাদের সাধারণভাবে অধিকার নেই তাদের সব অধিকার আছে, সব রকমের তার ভিতরে উদাহরণ আছে। জটায়ুর কথা আছে, হনুমানের কথা আছে, বিভিন্ন ক্ষেত্রে সব উদাহরণ দেওয়া আছে। লিস্টের মধ্যে বৃত্রাসুরের কথা এসেছে, প্রহ্লাদের কথা এসেছে, কিন্তু বলছেন এগুলো একটা এর ভিতরে এক্সেপশন, এই বলা হয়েছে। এরা সাধু সঙ্গ প্রভাবে, সৎসঙ্গ প্রভাবে এরা সবটা লাভ করেছেন, এই উদাহরণ দেওয়া আছে। সেটা দেখতে হবে।
গোপীগণের কথা আছে, সব গোপী নয় অবশ্য, তার ভিতরে বাছাবাছি আছে, তাদের কথা ওর ভিতরে আছে। কেবল সাধু সঙ্গের দ্বারা, সৎসঙ্গের দ্বারাই তাদের প্রাপ্তিটা হয়েছে। এক্সেপশনাল কেস, জেনারেল রুলস এন্ড রেগুলেশনস মেনে কর্ম পর্যায়ে তেমন ভাবে সাধনটা তাদের করতে হয়নি। স্পেশাল কেস বলা চলবে, সেটা বলা চলে, কিন্তু ক্ষেত্র আছে বিভিন্ন রকমের। কোন সাধক সাধিকা সাধনা করছেন, ভগবানের যদি ইচ্ছা হয় তিনি তাকে ডাবল ট্রিপল প্রমোশন দিয়ে দেন। কেউ খুব কান্নাকাটি করছেন, গুরু বৈষ্ণবের কাছে যদি প্রার্থনা জানানো হয় তো তারা অনেক সময় ব্যবস্থা নেয়। ডাইরেক্ট যদি কেউ বলেন তাদের, আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনি আমায় কিছু ব্যবস্থা করুন, তখন বলবেন আচ্ছা দেখি, আমার উপরওয়ালাকে জিজ্ঞাসা করে দেখি। এই বলে নিজের যে অহমিকা দাম্ভিকতা সেটাকে চেপে দেন। আর বস্তুত জিনিসটাও ঠিক তাই। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মোহান পামর প্রতি হবেন সদায়। এখানে শুধু বৈষ্ণব আছেন, যদি গুরু শব্দ লাগিয়ে দেওয়া যায় তবে ভুল হবে না। গুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি কিছু বলেন, এই ছেলেটা এই মেয়েটা কান্নাকাটি করছে বড্ড, ঠাকুর তুমি একটু দেখো, সেখানে ভগবান তো স্পেশাল ব্যবস্থা নিয়ে না, বলছে একজন, সার্টিফাই করছে একজন, সে কথা তো আছে, কথাটাই তো আছে, আবেদন সব রকমই আছে, কিন্তু কোনোটা একতরফা ঠিক হয় না। তাদের পূর্বে জমার ঘর আছে, আর জমার ঘর নাই যাদের, তত্ত্ববস্তুকে দর্শন করলেই তাদের সেটা হয়ে যায়। স্পেশাল কেসগুলো আছে, বিশেষ কৃপা, এক্সেপশন, শুধু এক্সেপশন না, অনারেবল এক্সেপশন, আরো বেশি বাঁচা আছে সে দয়া কৃপা অনুগ্রহের ক্ষেত্রে আছে। তো এগুলো আমরা নিজের চেষ্টা যতদিন পর্যন্ত ছাড়তে না পারি ততদিন পর্যন্ত আমাদের প্রাপ্তি বিষয়ে সন্দেহ আছে। নিজের চেষ্টা ছাড়া মানে কি? অহমিকা, অহমিকা ত্যাগ করা, জড় অহমিকা। অহমিকা দু রকম, এই সংসারে যত ক্রিয়া অনুষ্ঠান আছে সবই দুই রকমের, একটা জড় বদ্ধাবস্থা আর একটা অপ্রাকৃত। দুটো ভাবই আছে, দুটো ভাবে দু রকম ক্রিয়া। জাগতিক ব্যাপারে একরকম হয়, আর পরমার্থ ক্ষেত্রে আর এক রকম হয়। জড় ভোগ জড় ত্যাগ, এই কথা যদি বলা যায় তাহলে জাগতিক ব্যাপার হয়ে যায় ওটা। আবার পরমার্থ ক্ষেত্রে অপ্রাকৃত ভোগ অপ্রাকৃত ত্যাগ, সব জিনিসটাই দুই ভাগে ভাগ করা আছে। জিনিসটা সেরকম হওয়া চাই। আমাদের যে এন্ডেভার, চেষ্টা প্রচেষ্টা সীমিত, আমাদের যে ইন্দ্রিয় বৃত্তি সীমিত, ডিফেক্টিভ অর্গান, তো তা দিয়ে আমরা অতীন্দ্রিয় তত্ত্ব যে ভগবান, তার ধরা ছোঁয়া কি করে পাবো, তার কৃপা কি করে পাবো, এইটাই তো প্রশ্ন আছে। অতীন্দ্রিয় বস্তু যিনি, তাকে ইন্দ্রিয় বৃত্তির দ্বারা, জড় ইন্দ্রিয় বৃত্তির দ্বারা কি করে তার সান্নিধ্য পাওয়া যাবে? অসম্ভব ব্যাপার।
অথচ ঈশ্বরের কৃপাদেশ হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপাবিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে। ঠিক ব্যাপারগুলো এইরকম। সেখানে কৃপাই তো বড়। আমার চেষ্টা না দেখলে কেউ আমাকে সাহায্য করেন না, সহযোগিতা করেন না, আমার প্রতি সহানুভূতিশীল হন না, কিন্তু আমার চেষ্টাটাও থাকবে, সে পরীক্ষাটাও দেবো যে হ্যাঁ আমি সুশ্রুতু, আমি জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই। কিন্তু চাইলেই তো হবে না, যেভাবে সেটা পাওয়া যাবে সেই ভাবটাও তো তাকে দেখাতে হবে। তাই বলুন দেখি, হবে না তা? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তাহলে উপদেশন্তি তে জ্ঞান জ্ঞানী তত্ত্বদর্শিনা। এই কথা তো বলা আছে। সেই জন্য আমার তরফে তো করণীয় রয়েছে। আমি যে কৃপা চাই, মঙ্গল চাই, তারও আগে তো কিছু আমার কর্তব্য রয়েছে। সে কর্তব্যটাও তো দেখতে চান যিনি আমার কল্যাণ চিন্তা করবেন, তিনি ওটা দেখতে চান। সোবার হ্যাবিট আছে কিনা ওটা দেখতে চান নিশ্চয়ই। ওটা পরীক্ষা, প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবাবৃত্তি, এটা পরীক্ষা করেন। তো সব জিনিসটাই তো হিসাবের ব্যাপার, বেহিসাবি ব্যাপার কোথায়? হ্যাঁ, ভগবান যখন স্পেশাল ব্যবস্থা কিছু নিচ্ছেন সেটাকে বলবো বিশেষ ব্যাপার। আর সাধারণ ছাত্রছাত্রীরা যেমন পড়াশোনা করে, যেমন প্রমোশন পায়, তেমন ভাবে যদি চলি, ওটা সাধারণ আইনের মধ্যেই চলা। তার ভিতরে বিশেষ ক্ষেত্র আছে। বহু ছেলে মেয়ে ফেল করেছে, 5 নম্বর কি 10 নম্বর যদি গ্রেস দেওয়া যাচ্ছে, তাহলে বহু ছেলে মেয়ে পাস করে যাচ্ছে। ও একরকম হলো। আর নিজেদের হিম্মতে, ট্যালেন্টে, ব্রেনেতে পাস, সেটা আর একরকম হলো। 10 নম্বর গ্রেস দিয়ে পাস, সে একরকম হলো। আবার যদি এমন কোনো শর্ত আসে, কিচ্ছু লাগবে না, তোমাদের পরীক্ষা টরীক্ষা কিছু দিতে হবে না, সব পাস। আজকালকার বাজার যেমন, ওদের পরীক্ষা না দিয়েই পাস। আবার পরীক্ষা দিচ্ছে বারবার, বারবার পরীক্ষা দিয়ে পাস করছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, কিন্তু তার রেজাল্ট আউট হচ্ছে না। কেউ তো রয়েছে, তার রেজাল্ট আউট হচ্ছে না, জানাচ্ছে না সংস্থা যে এই ডিভিশনে পাস করলো, জানতেই দিচ্ছে না। তাও তো আছে, সব রকমই ব্যাপার আছে। কিন্তু ভগবান তিনি অবস্থা বুঝেই সব ব্যবস্থা নেন, এ কথা তো সত্য। আমার কিছু জমার ঘর থাকা দরকার আছে, সাধনের জমার ঘর না থাকতে পারে, কিন্তু সদ্ভাবনা সদ্বৃত্তির জমার ঘর তো থাকতেই পারে। হাত জোড় করা, হাত জোড় করা দু রকম, একটা কপটতা করে, আর একটা আন্তরিক ভাবে। সত্য সত্যই আমি কিছু জানি না, বুঝি না, মূর্খ, বাচাল, অভিমানী, দু রকমই আছে। বহু গুণে গুণী, কিন্তু শ্রেষ্ঠ গুণ নাই তার। কি হবে? ভাগবত সেখানে বলছেন, ও গুণী, ওকে স্বীকার করা যাবে না, সর্বগুণে গুণী, তবে
আসল গুণের গুণ নাই এর। তাহলে কি হবে? যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা। হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেনা সতি ধাবত বহি অসৎ মনোরথে ধাবিত। যার ভগবানের শ্রদ্ধা ভক্তি নাই, বিশ্বাস নাই, নির্ভরতা নাই, তার আবার সদ্গুণ বলে কি হতে পারে? এই তো যুক্তি দিচ্ছেন ভাগবত। যার ভক্তি আছে তার সব গুণ আছে, প্রমাণিত সত্য। এটা প্রমাণ করার দরকার নেই, প্রমাণ হয়ে আছে। নিখিল সদ্ভাবনা সদ্গুণ সব তার মধ্যে আছে। কিন্তু হরিতে যার অভক্তি, তাতে যার বিশ্বাস নেই, তাতে যার নির্ভরতা নাই, তার কি সদ্গুণ থাকতে পারে? এই তো কথা। বিচারটা তো ওইখানে দেখাচ্ছেন, বাহাদুরিটা ওইখানে। জাগতিক বহু যোগ্যতা আছে, ক্ষমতা আছে, কিন্তু ভগবানের নির্ভরতা নেই, ভগবানের বিশ্বাস নেই। বললে শুধু ভগবান না, ভগবান বললে তো ভক্তর সঙ্গে আছেন, গুরু বৈষ্ণবতার সঙ্গে আছেন। ভগবানের বিশ্বাস মানে গুরু বৈষ্ণবেও বিশ্বাস। এই কথা তো ব্যাখ্যা রয়েছে, ভাগবতেই তো ব্যাখ্যা আছে। যার ভগবানের ভক্তি আছে তার গুরুতেও ভক্তি আছে, বৈষ্ণবের ভক্তি আছে। আবার যার গুরু বৈষ্ণবের ভক্তি আছে তার ভগবানের নিশ্চয়ই ভক্তি আছে। এই কথাই তো বিচারের কথা, এটা বিচারের কথা। ওটাকে বাদ দিয়ে এটা নয়, দুটো একই সঙ্গে। আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যতই হাঁটতে থাকবো, পূর্ব দিক ততই আমার পিছনে পড়ে। এই তো কথা। বৈরাগ্যের অর্থ কি? ভগবানকে কেন্দ্র করে, ভগবত প্রীতি কামনায় আমি যে সংকোচ করি আচারে ব্যবহারে, তাকে বলে বৈরাগ্য। বৈরাগ্য মানে কিছু খাওয়া কমিয়ে দিলাম, কিছু ছোট কাপড় পরলাম হাঁটুর উপরে, একে বৈরাগ্য বলে না। স্বাভাবিক বৈরাগ্য সেটা আপসে আছে, ওটা কৃত্রিমতা নেই তার ভিতরে। জ্ঞান বৈরাগ্য ভক্তির সহায়ক, কিন্তু ভক্তি মহাদেবেরই বাহাদুরি। জ্ঞান বৈরাগ্য তার পিছু পিছু ছোটে, এই কথাই বলা আছে। জ্ঞান বৈরাগ্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। কেবল ভক্তির বল চৈতন্য গোসাই। কতটা বলা হলো? ভক্তিয়া তুচ্ছতি কেবলম নচ গুণৈর ভক্তি প্রিয় মাধব ভক্তিয়াহম একয়া গ্রাহ্য শ্রদ্ধয়াত্মা প্রিয় সতম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানপি সম্ভবাত। কথাগুলো আছে। ভক্তিয়াহম একয়া গ্রাহ্য কথা রয়েছে, জ্ঞানের দ্বারা না, যোগের দ্বারা না, কর্মের দ্বারা না। এই তিনটে সমালোচনা করা হয়েছে। কোন কর্ম? লৌকিক কর্ম। কোন জ্ঞান? নির্বিশেষ জ্ঞান। কোন যোগ? নির্বিশেষ যোগ। তার সমালোচনা করা হয়েছে। আবার ওর আর একটা ব্যাখ্যা দিচ্ছেন, লৌকিকি বৈদিকি বাপি যা ক্রিয়া ক্রিয়তে মনে হরি সেবানুকূলৈব সাকার্যা ভক্তি নিচ্ছতা। ভক্তি মহাদেবীর উদ্দেশ্যে যেটা করা হচ্ছে
ভগবত প্রীতি কামনায় যে করা হচ্ছে যে কর্ম অনুষ্ঠান সেটা হলো ভক্তি। সুরর্ষে বিহিতা শাস্ত্রে হরি উদ্দিষ্ট যা ক্রিয়া শৈব ভক্তি রীতি ভক্তা যার হয়তো পরাভাবে রীতি বলছেন তো। কর্ম অপি একং তস্য দেবস্য সেবা, সেই পরদেবতার প্রতি কামনায় যে অনুষ্ঠান সেবা সেইটাই হলো ভক্তি। বলে দিচ্ছেন গীতায় বলছেন যজ্ঞার্থাৎ কর্ম না অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। কর্ম মানে ভগবত প্রতি কামনায় অনুষ্ঠান, সেইটাই ভক্তি। তাহলে ধারাটা বুঝতে হবে, অবস্থাটা বুঝতে হবে। ভগবত প্রতি কামনা যদি বাদ যায় তাহলে সে কর্মের কোনো ফল নেই, ভালো ফল কিছু নাই, বেটার অ্যাচিভমেন্ট কিছু নাই। মূল শর্ত হচ্ছে ভগবত প্রতি কামনা, আত্মকল্যাণ চিন্তা, সেইটাই বড় কথা। আমি খাবো, আমি করবো, আমি থাকবো, আমি সুখী হব, সব খারাপ জিনিস, নেগেটিভ সাইড। পজিটিভ সাইড ভগবান খাবেন, ভগবান করবেন, ভগবান সবকিছু গ্রহণ করবেন, পজিটিভ সাইড। অনন্ত বিশ্বে অনন্ত জীবাত্মা রয়েছে, তাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন বৈজ্ঞানিক উন্নতি রয়েছে, সব উন্নতি ভগবত সেবায় নিযুক্ত হোক, ভগবত সেবায় লাগুক, এইটা হলো শুদ্ধ বুদ্ধি, লোকের বিচার। ভগবান সবটার মালিক, তিনি সবটা গ্রহণ করুন, এই তো কথা। আর তাকে না দিয়ে ঠকিয়ে আমরা নিজেরাই খাবো, পরবো, থাকবো, ভোগ করবো, একথা বললেই একটু রাগারাগি হয়ে যায়। সে আর ভালো কথা খুঁজে পাননি আপনি। খাওয়া পরা থাকা যদি বলি তাহলে একরকম চলল, মেনে নেওয়া যায়। কড়া কথা শুনতে মোটেই আমরা অভ্যস্ত নই, মুশকিল হয়ে গেছে এখানে। শাস্ত্রে সবই তো শাসন বাক্য, শাস্ত্র মানেই তো সাধাতু স্বয়ং প্রত্যয়কৃত শাস্ত্র, শাস্ত্র মানে কি শাসন বাক্য। কার শাসন বাক্য? সর্বোপরি গার্জিয়ানের শাসন বাক্য, যার কথা কেউ ফেলতে পারে না, যার কথা কেউ অস্বীকার করতে পারে না, অবমাননা করতে পারে না, তার কথা, তার শাসন মানে, তার শিক্ষা, তার উপদেশ, তাকে বলে তো শাস্ত্র। এটা বলতে ভুল করলে হবে কেন? আমরা সব সময় মিঠা মিঠা বলি শুনে অভ্যাস, আর মিঠা বলি শুনতে গেলে তো কামটাও তো ওরকম করতে হয়। মিষ্টি মিষ্টি বলি শুনতে গেলে কাজটাও তো ভালো করতে হয়, তাহলে সমালোচনার ক্ষেত্র নেই। কাজ উল্টো পাল্টা হলে তখন একটু সমালোচনার ক্ষেত্র আছে। সব সময় আমরা আলালের ঘরের দুলাল থাকবো, আলালের ঘরের দুলালি থাকবো, হবে না, তা হয় না। সাধন ক্ষেত্র দরকার হচ্ছে, ভজন ক্ষেত্র দরকার নেই। তারা যেটা করছেন সেইটাই আইন, ভজন ক্ষেত্র একে বলে। আর সাধন ক্ষেত্র শাস্ত্রে যা আছে সেই অনুসারে আমাকে চলা, সেই উপদেশ নির্দেশ আমার মেনে চলা, পজিটিভ নেগেটিভ সাইডে মেনে চলা। আর সিদ্ধ মহাত্মার যার আচরণ সে তো দুনিয়া ছাড়া, মিলবে না। জগতের লোক যেভাবে চলে সেভাবে তারা চলেন না, তাদের একটা পৃথক স্বাধীনতা আছে, যে স্বাধীনতা বদ্ধ জীবের বদ্ধ অবস্থায় নেই। তারা যদি শাস্ত্রানুসারে চলে, তারা যদি নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মার অধীনে চলে, গার্জিয়ানশিপে চলে, তাহলে ঠিক আছে।
নিত্য সিদ্ধ নিত্যমুক্ত মহাত্মাদের যে আচরণ, সেটা অনেক সময় শাস্ত্রের সাধারণ আইনের সঙ্গে মেলে না। যেহেতু মেলে না, সেহেতু আমি ছেড়ে দিতে পারি না। কেন? আমি তো সেই স্তরটা বুঝি না, ভুল বুঝে ফেলি। কেন? আমি তো সাধন ক্ষেত্রে আছি, সেই স্টেজে আছি, ওই কথাটুকুই বুঝি। তার থেকে আরো যে এক্সেপশন আছে ভজন রাজ্যে, ওটা আমার জানা নেই, বোঝা নেই, ও বিষয়ে কোনো আমার বাস্তব অনুভূতি নাই, সেই জন্যই বুঝতে পারি না। আবার যখন সেই ক্ষেত্রে আমি পৌঁছাবো, তখন বলো না না সব ঠিক আছে, দেখতে এরকম মনে হচ্ছে, তা বললে তো হবে না। দুধ আর চাকরি গোলা দুটো তো একই রকম দেখতে, পাশাপাশি যদি রাখা যায় তো বোঝা যাবে না। তাহলে কোনটা খাঁটি দুধ আর কোনটা চুন গোলা বুঝবো কি করে? বলে বুঝবার আছে, অবস্থা আছে, বুঝতে পারবেন। বুঝতে পারবেন বলে হ্যাঁ এমন আছে, মানুষ নয়, একটা পাখি ধরা হোক, রাজহাঁস, রাজহাঁসকে কি বলবে? পাখি বলবে না? পাখি। দুধে জলে মিশিয়ে দেওয়া হোক তাকে, দুধটা খেয়ে ফেলবে, জলটা পড়ে থাকবে। আমাদের সব পরমহংস গুরু বৈষ্ণবগণের আনুগত্য দরকার। হংস জাতি ছিলেন সত্য যুগে, কিন্তু পরমহংস যারা ছিলেন লিমিটেড ভিউ, তারাই তাদের দেখাশোনা করতেন, দেখভাল করতেন। ধর্মীয় ভাবটা পূর্ণ মাত্রায় ছিল। এর নাম সত্যযুগ। ধর্মের এক পাদ খসে গেল, এলো ত্রেতা যুগ। সত্য শৌচ দয়া দান, এই চারটা হলো ধর্মের। সত্যযুগ যেই সরে গেল, সত্য চলে গেল, শৌচতে শৌচ দয়া দানে ত্রেতা। দ্বাপর যুগ এলো, সত্য শৌচ চলে গেল, দ্বাপর যুগ চলে গেল, দয়া চলে গেল, দান ধর্মে প্রতিষ্ঠিত কলিযুগ। কাকে দান করব, কে কাকে দান করবে, কার জিনিস কে দেবে? আমি যদি দাতার আসন গ্রহণ করি, তাহলে আমি কার জিনিস দেবো কাকে? তাহলে আমাকে বিচার করতে হবে, দান গ্রহণের উপযুক্ত পাত্র খুঁজতে হবে আমাকে। তাই বুঝে তো আমি দেবো, দান করব। যদি উপযুক্ত পাত্র না হয়, তাহলে ফল ঠিক মিলবে না। যার অভাব নাই, তাকে যদি আমি কিছু দান করতে যাই, তিনি বলবেন আমার লাগবে না, তাহলে কাকে দান করব? যার অভাব নেই তাকেই দান করা হচ্ছে, এর নাম করিগার। পাত্র পাত্র বিচার নেই, কি হবে সেখানে? যার কোনো অভাব নেই, যিনি স্বভাবে প্রতিষ্ঠিত, তাকে কিছু দিলেই তিনি সন্তুষ্ট হবেন না। ভগবান এসে যদি বলেন এই না মুক্তি না, বলছেন আমার লাগবে না, কি মুক্তি দিচ্ছি, নেবে না? না। কেন নেবে না? আমি যদি মুক্তি চাই তোমার কাছে, তাহলে আমি তো ওতেই বেঁধে যাব, ও হবে না। আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি সব ছেড়ে দেবো, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। কেন ছাড়বে না? তো তুমি থাকলে তো আমার সবই আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার সব থাকলো। আর তোমাকে যে ছেড়ে দেয় জীবনের সংসারে, যে তোমাকে ত্যাগ করে, সে তো সবই ত্যাগ করে বসল, তার তো ত্যাগের কোনো মানে নেই। সুতরাং প্রাকৃতিক জগতের যে ত্যাগ আর ভোগ, এই দুটোই খারাপ। এই জন্য গৌড়ীয় সিদ্ধান্তের মধ্যে আছে আমরা ভোগ ত্যাগীও নেই আর ত্যাগ ত্যাগীও নেই, বিচারের কথা এগুলো।
আমরা ভোগও করতে পারি না, সে ক্ষমতা নেই আমাদের, আবার আমরা ত্যাগও করতে পারি না, কোনোটাই অধিকার নেই। কেন? ঈশাবাস্যভিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্তেন ভঞ্জিতা আমাগৃহকস্য সিদ্ধনম। ভগবানের দেওয়া জিনিস যতটুকু দেওয়া আছে সেইটুকু নিয়ে চলতে হবে, সেইটুকু নিয়ে খুশি হতে হবে। রেশন কষা আছে, তার বাইরে কিছু আমি রাখতে পারবো না, যদি রাখবার চেষ্টা করি বেরিয়ে চলে যাবে। হেভি ড্রেনেজ, কিরকম? ওই চোর ডাকাত গুন্ডা বদমাশ নিয়ে নেবে, আমি রাখতে পারবো না। কিন্তু যদি আমি ভগবত সেবা করি তাই দিয়ে, তাহলে ভগবান একটা ব্যবস্থা নেন। কিন্তু আমি ন দেবায় ন ধর্মায় করে ফেললাম, আমি নিজেও খেলাম না, নিজেও পড়লাম না, আর ভগবানকেও দিলাম না, তাহলে ন দেবায় ন ধর্মায় হয়ে গেল। তো মূর্খ আহাম্মকের বিচার, তা করলে হবে না। যা কিছু আছে এই জগতে সবই ভগবানের দেওয়া। তেন তত্তেন ভঞ্জিতা, তুমি কতটুকু নেবে তার সেবা করো আগে, তারপরে প্রসাদ অবশেষ রূপে নেবে। তেন তত্তেন ভঞ্জিতা মানে ওই মানেটা, তার অবশেষ প্রসাদ অবশেষ, সেইটা নিয়ে তুমি জীবন ধারণ করবে। যেটা আমাদের ভগবানের প্রিয় সখা উদ্ধব শিখিয়েছেন। তাই উপভুক্ত সদ্গন্ধ বাসোলঙ্কার চর্চিত উচ্ছিষ্ট ভোজিনো দাসাস্তব মায়ং জয়ে মহি। উদ্ধব শিখালেন ভাগবতের বিচার। হ্যাঁ, আমি এইটা নিয়ে থাকতে পারবো। আমি যে কান্নাকাটি করছিলাম তোমার কাছে, কৃষ্ণকে বলছেন আসবার সময় একই সঙ্গে এলাম, আর যাওয়ার সময় আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে আমাকে এখানে রেখে যাবে তুমি? কান্নাকাটি। কৃষ্ণ বলছেন দেখো, আমার কাজ শেষ করেছি আমি, কিন্তু তোমার কাজ বাকি আছে। আমার কি কাজ বাকি? আমি যা বলে গেছি সেইটাই জগৎকে শিখাও, সেইটাই জগৎকে বুঝাও, সেইটাই জগৎকে জানাও। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি তিনটেই করে গেলেন। আমার কাজ বাকি নেই। হ্যাঁ, একটু বাকি আছে, জানো, একটু বাকি আছে। আমাকে আশ্রয় করে এই দুর্ধর্ষ যাদব কুল বৃষ্টিকুল অত্যন্ত দেমাকি অহংকারী হয়ে পড়েছে। এদের এই দেমাকটা কিছু কমিয়ে দিয়ে যেতে হবে, এইটুকু কাজ বাকি। সে কাজ বাকি ছেড়ে ফেলেছেন তিনি। দেবতারা এসে বলছেন আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমরা, আপনি এখন আপনার সাধনে এখন গণবৃন্দাবনে বৈকুণ্ঠে যান। ওই কাজ সেরে তারপর যাচ্ছেন, সবই জানেন। ভালো মন্দ কোনটা যদি আমরা নিষ্কপট ভাবে কান্নাকাটি করি, তাহলে ঠিক ঠিক বাস্তব মঙ্গলটাই আমরা পাই। আর সকপট ভাবে নিয়ে যদি প্রার্থনা করি, তাহলে দিল্লি কা লাড্ডু পাই। যাতে মানুষ অ্যাডিক্টেড হলে সাধন ভজন তার কিচ্ছু হয় না। যদি কেউ বঞ্চিত হতে চায়, যদি কেউ শরণাগত নয়, সমর্পিত আত্মা নয়, তার তো বহু পরীক্ষা আছে। তাকে দিয়ে দেন, এই চাচ্ছে তুমি নাও, দিলাম, তোতে শান্তি নাই, পরে বুঝবে, দিয়ে দিলেন। আবার যিনি শরণাগত সমর্পিত আত্মা, পরীক্ষা শেষ, আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। এই তো তার বিচার। তা তিনি কোনটা জানেন না, তিনি তো অন্তর্যামী ভগবান, তার বিশেষণ অন্তর্যামিত্ব রয়েছে তার।
না চাইলেও তিনি দেন। বলে এমন কথা আছে? বাজে কথা না, মোটেই না। আগে ভাগেই জেনে বসে আছেন। তার মতো এমন বিশাক্তম কেউ আছেন এই জগতে, পৃথিবীতে কেউ আছেন তার মতো শ্রেষ্ঠ চিকিৎসক, সুচিকিৎসক, সৎ বৈদ্যরাজ কৃষ্ণ ছাড়া কেউ আছেন? বাচ্চা বয়সে কৃষ্ণ যাত্রার শুনতাম, কৃষ্ণ গেছেন এক জায়গায় চিকিৎসকের এই নিয়ে, এটা ঝুলিয়ে আছে কাঁধে। তা সেই জিনিস নিয়ে উনি বলছেন, আচ্ছা সব রোগের ঔষধি আমার এই ঝুলির ভিতরে, আমি চাই না কিছু পয়সা করি, বিনা পয়সায় বিক্রি করি, আমি যাই গো ছুটে তারি বাড়ি যেটাকে মোরে, আছে সব রোগের ঔষধি আমার এই ঝুলির ভিতরে। তার মতো এরকম ধরনের সদ্বৈদ্যরাজ সুচিকিৎসক কে আছেন এই জগতে? হ্যাঁ, নারদ ঋষি কিছু কিছু আছেন বলা যাবে। নারদ ঋষির উদাহরণ রয়েছে। নরকুবেরের দামাল ছেলে দুটো বড় গন্ডগোল করছিল, তাদের প্রতি অত্যন্ত কৃপান্বিত হয়ে ব্যবস্থা নিয়েছিলেন। হ্যাঁ, তোমরা দেবতা, আর দেবতা হয়ে হ্যাঁ মনুষ্য গোষ্ঠীর উপরা তোমরা এরকম করছো, ঠিক না? অভিসম্পাদ দেবেন। তারা প্রথমে বুঝতে পারেনি, মনে করেছে অভিসম্পাদ, তা নয়, আশীর্বাদ করেছেন। পরম কৃপালু দয়ালু নারদ ঋষি আশীর্বাদ করেছেন ওদের, দিব্য শতবর্ষ বাদে তোমাদের উদ্ধার হবে। যেমন কান্নাকাটি আরম্ভ করেছে, যাও দুজনে মিলে যমলার জন্য বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো পৃথিবীতে। কত গাছ গাছালি পড়ে রয়েছে, নারদ ঋষি খুঁজে খুঁজে যমলার জন্য বৃক্ষ হও কেন বললেন? ডাক্তার লোক তো, বৈদ্য তো, সেজন্য বলছেন যমলা অর্জুন। মদ মাতলামি করে করে গেছে কই গেছে, হার্ট লাংস স্টিমুলেটিং ওষুধ যমলা অর্জুনের ছাল ভিজানো জল। সেই জন্য বলেছেন, তোমরা তো মনে করে নিয়েছো অজ্ঞানতাটাকে লোভ করে দেওয়াই আনন্দ, এই তোমরা ভেবেছ, মূর্খ কথাকার। যাও, এটা শরীর স্যাটিসফাইড হবে এই বৃক্ষ জন্য। যমলার্জুন বৃক্ষ হতে বলেছেন কেন? হার্ট লাংস ঠিক হবে, এইটাই নারদ ঋষির আশীর্বাদ। অন্য বৃক্ষ বলেননি, যমলার্জুন গাছ হতে বলেছেন। কৃষ্ণ তো সর্বোপরি মালিক, নারদ ঋষি। আমাদের শিব ঠাকুর কম নাকি? তিনিও কমানান, খুব বড় চিকিৎসক। তারপরে হয়তো ধন্বন্তরী। ধন্বন্তরী কি বলছেন? শরীরঞ্চন অচ্ছিদ্রম ব্যাধিগ্রস্ত নিরন্তরম ঔষধম জন্মবীতোয়ম বৈদ্য নারায়ণ হরিহি, বলছেন ধন্বন্তরী। আর শিব ঠাকুর কি বললেন? আরো ভালো কথা বললেন, অচ্যুত আনন্দ গোবিন্দ নামোচ্চারণ ভেষজাত নশ্যন্তি সকলা রোগা সত্যং সত্যং মদান্যহম। হরে কৃষ্ণ। এই তো কথা, এরা সব সুচিকিৎসক, সদ্বৈদ্য, কিন্তু কৃষ্ণ তো সকলের উপরওয়ালা, গার্জিয়ান। তার কাছে যেসব ওষুধ আছে ভীষণ এফেক্টিভ ওষুধ। ভগবান নাম, নাম ব্রহ্ম, নাদ ব্রহ্ম, তার উপাসনা, ওই নিয়েই বেদান্ত দর্শন শেষ হলো। বেদান্ত দর্শনের শেষ সূত্র কি? দুবার রিপিট করলেন, নাম ব্রহ্ম নাদ ব্রহ্মের ব্যবস্থা দিলেন।
অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত। এর থেকে অনাবৃত্তি হবে, আর জন্মটন্য হবে না তোমাদের, আর কষ্ট পেতে হবে না। শব্দ ব্রহ্মের উপাসনা করো, নাদ ব্রহ্মের উপাসনা করো, নাম ব্রহ্মের উপাসনা করো। এই তো শেষ কথা, সব শাস্ত্রের শেষ কথা। শ্রীমদ ভাগবত শেষ ওই কথাই বলা আছে, নাম সংকীর্তন, সেই কথাই বলা আছে। সমস্ত ঔষধের সেরা ঔষধ, সেই কথাই বলা হলো। নোটিশ একবার পড়েছি, 3 বার পড়বো। কৃষ্ণ